কি বিপদ! এরা আমার মুকুট সোজা করবে তা না, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছো। এত অবাক হয়ে যে কি দেখো কে জানে। এই যে পাকা বুড়ো, এইবারে তোমাকে একেবারে গোপালের মতো লাগছে। দেখি তো ফিনিশিং টাচটা দিয়ে দিই। এই নাও, এই দিকে, এই দিকটা গোপালের মতো দাঁড়াও তো দেখি। দেখ না দিশা গুবলাইকে এখনো সাজিয়ে উঠতে পারলো কিনা। পুরুত মশাই এক্ষুনি চলে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি দেখছি। ও মা গো, দেখো আমাদের গোপাল ঠাকুরকে। মা তাই তো, কি সুন্দর লাগছে আমাদের গুবলাইকে। শুধু কি গুবলাইকে, গুবলাইয়ের মাকেও ভারী সুন্দর লাগছে। এরকম হাঁ করে দেখছো না, মুখে মাছি ঢুকে যাবে। আরে আমি কোথায় হাঁ করে দেখছি? আমি তো ভাবছি। কি ভাবছিস? বৌদির কথা? হ্যাঁ, আমি কেন ওর কথা ভাবতে যাব? আমি তো ভাবছি যে আমাদের ওই ঠাকুর মশাই এলেন না, কেসটা কি হলো? ওই তো আসুন আসুন আসুন। আজ আমার একটু তাড়া আছে। তা পুজোর সব জিনিস তৈরি তো? সব জিনিস তৈরি আছে, শুধু ভোগটা রান্না করতে হবে। হ্যাঁ, মানে ওই ভোগটা রান্না হয়ে গেলে গুবলাইয়ের নারায়ণ সেবা হবে, তারপরে বাকি পুজো। বেশ বেশ। তা ভোগ রান্না হতে আর কতক্ষণ লাগবে? তানিষ্কার তো এতক্ষণে নিয়ে চলে আসার কথা ছিল ভোগ। আমি রান্নাঘর থেকে দেখে আসছি, হয়ে এসেছে, আমি দেখে আসছি। যাও তো। হ্যালো, হ্যাঁ আপনি এসে গেছেন? হ্যাঁ, আপনি গেট দিয়ে ঢুকে বাড়ির পিছন দিকটা আসুন। একটা জানলা পড়বে, আমি ওই জানলাতেই রয়েছি। হ্যাঁ, এই যান। থ্যাংক ইউ দাদা, পেমেন্ট অনলাইন করা আছে, যান। তানিষ্কা, সব রান্না হয়েও গেল? অল ডান দিশা, এই তো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। প্রচন্ড টায়ার্ড লাগছে। বাপরে বাপ, বাপরে বাপ, তুমি এত তাড়াতাড়ি এত কিছু করে ফেললে? অ্যাকচুয়ালি দিশা, আমি চাইলে না সব পারি, কি বলতো দরকার পড়ে না তাই করি না। আচ্ছা বেশ, একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও। টায়ার্ড লাগছে বললে যা, ফ্রেশ হয়ে নাও, আমি বাদ বাকিটা গুছিয়ে নিচ্ছি। ফাইন ফাইন, যাও। কি এই ভেজানো চাল, কাটা সবজি সব পড়ে আছে, তাহলে তানিষ্কা রান্না করলো কি দিয়ে? আচ্ছা যাকে, রান্না যখন করে ফেলেছে আমি বাদ বাকিটা সেরে নিই। জল, এটা আবার কিসের বিল? তানিষ্কা এত বড় মিথ্যাবাদী, বাইরে থেকে খাবার অর্ডার করেছে আর বলছে নিজে বানিয়েছে। ভগবান, এবার কি করবো? এই খাবার তো ঠাকুরকে দেওয়াও যাবে না, সময় নেই হাতে। কতটা দেরি হয়ে গেল। ঝড়ের বেগে হাত চালা দিশা, সবকিছু সময় মতো করতে হবে। এই গুবলাই, কি হলো? কি শুশু? এই রে, তো এখন তো যাওয়া যাবে না শুশুতে। কেন যাবে না? আরে এখনকার দিনে কি ওসব মানে না কি? বাচ্চা মানুষ কতক্ষণ চেপে বসে থাকবে? তুই যা তো গুবলাই করে যা। এই না না না, এখন যাওয়া যাবে না। আমি বলছি পিসিমণি আর মা হেভি জোর রাগ করবে। আর তার মধ্যে ওর মা আছে না, সূচিবাইগ্রস্ত। একবার তো সেই ওই এটো কাঠা নিয়ে যে কি কাণ্ড হয়েছিল, আমি মাথায় জল ঢেলে দিয়েছিলাম। এখন সেই প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমার মাথায় জল ঢালে আর ওকে চান করায়, তাহলে একটা গন্ডগোল বেঁধে বসবে। অদ্ভুত কথা বলিস, অদ্ভুত কথা, মানে অবাক হয়ে যায়, জানিস তো? কখন পুজো শেষ হবে তার জন্য হাটকে বসে থাকবে। পুজো শেষ হতে আর কতক্ষণ লাগবে? আমি কিন্তু আর 15 মিনিট 30 সেকেন্ড শুশু চাপে রাখতে পারি, তারপরে কিন্তু এখানেই হয়ে যাবে।
খাইছে 15 মিনিট 30 সেকেন্ড। আমি ওর মার সাথে কথা বলে আসছি। আমি কথা বলছি, আমি কথা বলে আসছি। দাঁড়া। কি তুমি আর এইসব কি করছো? আরে তানিষ্কা তো সব রান্না বান্না করে গেছে। আবার তুমি পাকামি মারা ছাড়ো না। কাকা করে চিৎকার করছেন কেন? আরে তুমি তো কাজ বাড়াচ্ছ। আরে তানিষ্কা তো রান্না করে গেছে। না, ও রান্না করেনি। তানিষ্কা রান্না করেনি, বাইরে থেকে সব খাবার অর্ডার করেছিল। এই যে বিল। তানিষ্কা এরকম একটা কাজ করতে গেল কেন? দাঁড়া, আমি ওর সাথে কথা বলছি। না, এখন কাউকে কিছু বলার দরকার নেই, প্লিজ। মানে তোমার প্রবলেমটা কি? তানিষ্কা তোমাকে অপমান করে, তোমাকে শত্রুর মতো ব্যবহার করে, তারপরে তুমি ওকে ছেড়ে দেবে কেন? কারণ আমি ওকে নিজে শত্রু মনে করি না, আর কোনোদিনও করবও না। প্লিজ এই নিয়ে কোনো অশান্তি করবেন না। আচ্ছা, আপনি এখানে কি করছেন? ওই গুবলাইয়ের হিসু পেয়েছিল তাই। 15 মিনিট 30 সেকেন্ড, তাই তো? ও চেপে রাখতে পারবে, আর ততক্ষণে আমার সব কাজবাজও হয়ে যাবে। আপনি যান না, একটু ওই দিকটা সামলান না প্লিজ। দাঁড়িয়ে আছেন কেন? যান, দাঁড়িয়ে থাকবেন না। এ কি, শুধু খিচুড়ি, পায়েস আর 5 রকমের ভাজা আছে কেন? আলুর দম আর বাকি খাবারগুলো কোথায়? একে দিশা, বাকি রান্নাগুলো কই? আনোনি কেন? কি বলছো তানিষ্কা? ভালো করে দেখো, এগুলো তো তুমিই রান্না করেছো, তাই না? এখানে সবার সামনে না, প্লিজ। তুমি কি আমাকে সবার সামনে হিউমিলিয়েট করতে চাইছো? সবাইকে দেখাতে চাইছো যে এই কটা রান্না ছাড়া আমি আর কোনো রান্না করিনি? তানিষ্কা, ছি দিশা, সোনার টিপ পাওনি বলে এইভাবে বদলে নিচ্ছ? আমি ভালো করে ভোগ রান্না করেছি, দামি দামি গিফট পাচ্ছি, সোনার গিফট পাচ্ছি, তোমার সহ্য হচ্ছে না তাই না? ছি, তাই বলে পুজোর ভোগ নিয়ে তুমি এরকম নোংরামি করবে? তোমার মতো মিন মাইন্ডেড অসভ্য বদমাইশ মেয়ে না আমি জীবনে দেখি। প্লিজ, চোরের মায়ের বড় গলা। তুই ভালো করে জানিস যে দিশা মিথ্যা কথা বলছে না। এই প্রত্যেকটা খাবার যেগুলো রান্নাঘরে পড়ে আছে সেগুলো তুই অর্ডার দিয়ে আনিয়েছিস, বাজার থেকে আনিয়েছিস। একটাও তুই নিজে বানাসনি। ডিসকাস্টিং। সৌম্যবাবু, এদিকে আসুন। কি করছেন আপনি? আমি বারণ করেছিলাম এগুলো সবার সামনে বলতে। আমি বলতাম না, কিন্তু বারবার করে তানি তোমাকে অ্যাকিউজ করছিল বলে বাধ্য হলাম বলতে। এটা তুমি কেন করলে তানিষ্কা? তুমি দিশাকে ওই কি যেন বলছিলে, লোভী, স্বার্থপর এসব বলছিলে না? কিন্তু আমার তো মনে হচ্ছে গয়না পাওয়ার লোভ তোমার, তাই তুমি নিজে ভোগ রান্না করতে পারবে না জেনেও দায়িত্বটা নিয়েছিলে, তাই না? আচ্ছা তানিষ্কা, আজকের দিনে সিন ক্রিয়েট করাটা কি খুব দরকার ছিল? দিশা, এটাই তো চেয়েছিলে তুমি? সবার সামনে আমি অপদার্থ প্রমাণিত হয়েছি, সবাই আমাকে বকাবকি করছে। এবার খুশি হয়েছো তো? সেজন্য তো আমাকে নালিশটা করেছিলে আমার নামে। তানিষ্কা, ভুল বুঝছো, আমি কোনো নালিশ করি। একদম বাজে কথা বলবে না দিশা, তোমার মতলব না আমি খুব ভালো করে জানি। তুমি সব সময় চেয়েছো আমাকে ছোট করতে। ড্যাড, ওনা আমাকে সব সময় ছোট করে এসছে, আমাকে সব সময় শত্রু মনে করে ড্যাডও, সেজন্য এত বড় একটা ইস্যু ক্রিয়েট করলো। আচ্ছা ড্যাড, ওর যদি এতই খারাপ লেগেছিল আমার ভোগটা অর্ডার দেওয়া, ও তো আমাকে পার্সোনালি বলতে পারতো। ও দাবাইকে গিয়ে কেন বললো? দিস ইজ সো রিডিকুলাস তানিষ্কা। একে তো ঠাকুরের ভোগ বাইরে থেকে অর্ডার করে আনালে, তার উপর সেটা নিয়ে তোমার কোনো গিল্টি নেই। আবার নিজের দোষ স্বীকার না করে তুই দিশাকে দোষ দিচ্ছিস। টু মাচ। আচ্ছা তানিষ্কা বৌদি, তুমি ভোগ রান্না না করতে পারলে আমাদের বলতে পারতে। তাহলে আমরা কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করতাম। তুমি জানো এবারই ঠাকুরের ভোগ কত নিষ্ঠাভাবে বানানো হয়, আর অর্ডার করা খাবার কখনো ঠাকুরকে দেওয়া যায় না। তানিষ্কা, এই ব্যাপারে কিন্তু আমি তোমাকে সমর্থন করতে পারছি না। আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে, কিন্তু ঠাকুরের ব্যাপারে এরকম একটা অনাচার করে বসলে।
দিশা যদি না দেখতো খাবার অর্ডার দেওয়াটা, তাহলে তো ওই খাবার ভোগে দিয়ে আমরা সবাই পাপের ভাগিদার হতাম। তানি, আমি জানি তোর দিশার ওপরে রাগ ছিল, ইনফ্যাক্ট আমাদের সবারই ছিল, কিন্তু এখন সেই রাগ পুষে রাখার কোনো লজিক নেই। প্লিজ, কেন ওকে কন্টিনিউয়াসলি তুই হ্যারাস করছিস? তুই যদি আমার বোন হোস তাহলে দিশাও তো আমার বিবাহিত স্ত্রী। আজ তো পুরোপুরি ফেসে গেছি। এখন ক্ষমা চাওয়া ছাড়া আর উপায় নেই। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি। মমসি, মমসি তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও মমসি। এত বছর ধরে তুমি নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করতে, আর আমি সেটা নষ্ট করে দিতে বসেছিলাম। আমাকে ক্ষমা করে দাও মমসি, পারলে ক্ষমা করে দাও। তোমরা বিশ্বাস করো, আমার উদ্দেশ্যটা খারাপ ছিল না। আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি। নাড়ু থেকে সোনার টিপটা পাওয়ার পর তোমরা আমাকে দায়িত্ব দিয়ে এতটা খুশি হয়েছিলে, আর আমি ভোগ রান্না করতে পারবো না বলে এই খুশিটা তোমাদের থেকে কেড়ে নিতে চাইনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেক বড়। তানিশা শান্ত হয়েছে। দেখো, সত্যি বলতে আমিও লজ্জিত। এই খাওয়ার অর্ডার করার কথাটা আমার সবার সামনে বলা উচিত হয়নি, তবে যা হওয়ার তো হয়ে গেছে। দেখো, ভোগ রান্না হয়ে গেছে মানে সমস্যার সমাধান তো হয়েই গেছে। শুধু আমাকে কথা দাও যে এরকম কাজ আর কোনোদিনও করবে না। কথা দাও। আমি কথা দিচ্ছি, এমন ভুল আমি আর কখনো করবো না। এরপর তোমার থেকে বদলা নিতে আমি কোনো ভুল করব না দিশা। আজ তুমি আমাকে ঠিক যতটা ছোট করলে তার 10 গুণ অপমান আমি তোমায় ফিরিয়ে দেব। আচ্ছা, এবার নারায়ণ সেবার কাজ শুরু হোক, তারপরে তো পুজো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। চল গুগলাই শোনা, ওইদিকে গিয়ে বসবে, চলো তো, এসো। এবার একে একে ওর পা ধুয়ে দিন আপনারা। ব্যাস, নারায়ণ সেবা শেষ, এবার আসল পুজো শুরু হবে। কি হচ্ছে? ও ও ভুলে গেছিলাম, চ্যাম্পের তো এমার্জেন্সি। এসো 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 এসো, এইদিকে এসো। কত ভালো ছেলে দেখেছিস। 15 মিনিটের জায়গায় 30 মিনিট হয়ে গেছে, তবু পুজোয় কিন্তু ব্যাঘাত ঘটতে দেয়নি একদম। একেই বলে শিক্ষার গুণ। আজকে
আজকে ঠাকুরের নামে কোনো নাচ গান হবে না? নিশ্চয়ই হবে। আজকে নাচ গান হবে আমাদের গুবলাইকে নিয়ে। গুবলাই চলে এসো। शाम ढले पर शाम ना आए, हृदय की पीड़ा कहत न जाए। शाम ढले पर शाम ना आए, हृदय की पीड़ा कहत न जाए। बिरहा की मारे में जमुना के तीर, बिरहा की मारे में जमुना चंचल हृदय में कैसे धरूं धीर। कान्हा 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 तो से हृदय ना जोड़ूंगी, बैरी बांसुरी की धुन पे ना नाचूंगी। सारी धुन में गुलाल रंग शाम चरण হ্যাঁ, আমি একটা কথা বলতে চাইছি। সেটা হচ্ছে, যদিও তানিষ্কা আজকে সোনার টিপ খুঁজে পেয়েছে, কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করেছে, ভোগ রান্না করেছে আমাদের দিশা। তাই 5 ভরি সোনার গয়না আজকে ভাই দিশার হাতে তুলে দেবে। ভাই আঙ্কেল, এটা আমি নিতে পারবো না। দিশা, এটা আমার মায়ের চালু করা নিয়ম, আর দিদি যখন বলেছে এই গয়নাটা তোমার, তোমাকে তো নিতে হবে। ধরো, থাক, প্রণামের দরকার নেই। মামুনি, দেখো, আমি নিয়মের অবমাননা করতে চাইছি না, কিন্তু আমি যেদিন নিজেকে এবারই যোগ্য বউ প্রমাণ করতে পারবো, তুমি সেদিন এটা আমার হাতে তুলে দিও। ততদিন এটা তোমার কাছে। না না, আমার কাছে কেন থাকবে? এটা তোমার জিনিস, তোমার কাছেই থাক। আসলে কি বলতো, আমার বাড়িতে যখন কোনো দামি জিনিস সাবধানে রাখতে হয়, সেটা আমি মায়ের হাতে তুলে দিই। এখানে তো মা নেই, কিন্তু আমি তো তোমাকে আমার মামুনি বলে ডাকি। আমার জন্য এটা রাখতে পারবেন না প্লিজ? দেখ ভাই, দিশা মেয়েটা না তোর জন্য লাখো মেঘ।
তুই যতই ঝগড়া করিস না কেন, ওর মতো সৎ আর ভালো মনের মানুষ আজকের দিনে সত্যি দেখতে পাওয়া যায় না। জানিস সৌম, আমি এতদিন চাইতাম তোর জীবনে কেউ আসুক যে তোকে ভালোবাসবে, তোকে বুঝবে, তোকে বিশ্বাস করবে, তোর পয়সাকে নয় তোকে গুরুত্ব দেবে। জিনিয়া যে কাজটা করতে পারিনি সেটা ওই দিশা করে দেখাবে। ট্রাস্ট মি সৌম, দিশা তোর জন্য একদম পারফেক্ট।